হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, বেসন 12 মাস স্কিনে লাগানো যায় এবং 12 মাস তোমরা স্কিনে লাগিয়ে স্কিনকে কিন্তু ভালো রাখতে পারো। তো এই বেসনে শীতকালে কি মেশালে আমাদের স্কিন অনেক বেশি পরিষ্কার হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে, সেটাই আজকে তোমাদের শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, বেসনের দুটি খুব দারুণ জিনিস যেটা এই শীতকালে বিশেষ করে আমাদের স্কিনকে খুব ইউথফুল রাখবে, খুব ইয়াং রাখবে, সফট আর গ্লোয়িং রাখতে হেল্প করবে। সেই রকমই দুটো জিনিস মিশিয়ে আমরা কিন্তু এই শীতে মাখতে পারি। আর হ্যাঁ, এমনই দুটো জিনিস যেটা আমাদের ঠান্ডাও লাগবে না, কারণ কিছু মাখলেই হয়তো এখন ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে অনেকে, কিন্তু এটা দিয়ে মাখলে কিন্তু বেসন ঠান্ডা লাগারও ভয় থাকবে না, আর স্কিন কিন্তু সত্যি সত্যি খুব সফট, গ্লোয়িং অ্যান্ড প্লাম্পি হয়ে যাবে এই শীতেও। তো চলো আমরা ঝটপট দেখি যে বেসন এই শীতে কি মিশিয়ে মাখলে আমাদের ত্বক সুন্দর থাকবে। আর যেমন কি আজকেই আমার সাথে একজোড়া দেখা হয়েছে, তো জিজ্ঞেস করছিল যে দিদি বাচ্চারা তো স্কুলে যায়, তো তাদের স্কিনটা প্রচণ্ড কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, মুখে ট্যান পড়ে গেছে, কি লাগানো যেতে পারে বলুন তো? তখনও আমি ওদের এই উপায়টাই বললাম যে বেসনের মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে তুমি লাগিয়ে দেখো, বাচ্চাদের স্কিনও কিন্তু ভালো হয়ে যাবে, বাচ্চাদের স্কিনও একটা গ্লো আসবে। ওই যে বাচ্চারা রোজ স্কুল যায়, রোদ্রে খেলাধুলো করে, ওরা রোদ লাগে, যার জন্য ওদেরও স্কিনে কিন্তু ট্যান পড়ে যায়। তো বাচ্চাদেরকে এই ঘরোয়া এরকমই ন্যাচারাল জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো তাদেরও স্কিনে, তো তাদেরও স্কিনটা সুন্দর থাকবে। তো চলো ঝটপট দেখে নিই সেটা কী জিনিস আর কিভাবে তৈরি করব। বন্ধুরা, শীতে ত্বক খুব তাড়াতাড়ি দেখবে রুক্ষ, ড্রাই হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, স্কিনে কোনো রকমের গ্লো থাকে না। তাই বেসনের সাথে এইভাবে এই উপায়টা করে নিতে পারো তোমরা। কি করবে, 2 চামচ বেসন নেবে, আর তারপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে একটি পাকা কলা। বন্ধুরা, কলার সাথে এই বেসন দুর্দান্ত কাজ করে কিন্তু স্কিনে গ্লো আনার জন্য। বিশেষ করে তোমরা দেখবে স্কিন যদি খুব নিস্তেজ হয়ে গেছে, স্কিনে প্রচণ্ড কালচে ভাব আছে, দাগ রয়েছে, স্কিনে একদম গ্লো নেই, ইনস্ট্যান্ট গ্লো যদি আনতে হয় বেসনের মধ্যে কলা মেশাতে পারো তোমরা। এইভাবে কি করবে, এরকমভাবে একটুখানি কলা নিয়ে নেবে, কলাটাকে ভালো করে থেতো করে নিতে হবে, অথবা এইভাবে চাল যেটা হচ্ছে তোমরা কুড়িয়ে নিতে পারো কলাটাকে, কিংবা কোনো চালনির মধ্যেও একটুখানি যদি তোমরা এইভাবে হাত দিয়ে ঘষে নাও তাহলে কলাটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে, খুব ভালো ম্যাশ হয়ে যাবে কলাটা। তো এইভাবে কলাটা ভালো করে এরকম পেস্ট তৈরি করে নিতে হবে। আর এরপর কলাটা হাত দিয়ে একটুখানি ভালো করে এটাকে এইভাবে ফেটিয়ে নেবে যাতে খুব ভালো স্মুথ হয়ে যাক একদম। তারপরে এটাকে বেসনে মেশাবে এইভাবে। তো এটা এখানে বেসনে দেওয়ার পর এরপর আমাদের এখানে লাগবে যেটা খুব ভালো জিনিস হচ্ছে এই শীতে বিশেষ করে খুবই উপকারী হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে এখানে মধু। তবে মধুর বদলে তোমরা এখানে গ্লিসারিনও ব্যবহার করতে পারো। যাদের মধু নেই অথবা মধু স্যুট করে না, এই সারা শীতে ব্যবহার করার জন্য একটা গ্লিসারিন অবশ্যই কিনে রাখবে। তবে দেখো, সবার প্রথমে আমি কলাটা দিয়ে বেসনটাকে আগে ভালো করে গুলে নিলাম। এখানে বন্ধুরা কোনো রকমের জলের ব্যবহার হবে না, কিংবা অন্য কোনো লিকুইড জিনিস এখানে আমি আর দেবই না। এরপর দেখো এখানে আমি দিচ্ছি মধু। আমি যেমন কি বললাম, মধুর বদলে তোমরা গ্লিসারিনও ব্যবহার করতে পারো এখানে। তো আমি এখানে বেসন, কলা আর মধু দিয়ে একটা ফেস প্যাক তৈরি করলাম। মাত্র এই 3টে জিনিস দিয়েই তোমাদের এই ফেস প্যাকটা তৈরি করতে হবে। এটা বাচ্চাদেরও লাগিয়ে দেবো, ইনস্ট্যান্ট মুখ থেকে কালো ছোপটা তুলে দিয়ে স্কিনে খুব সুন্দর গ্লো নিয়ে আসবে একটা। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের শীতের ফেস প্যাক। তো দেখো, এই কলা আর মধু এটা বাচ্চাদেরও অ্যাপ্লাই করতে পারবে, একদম ন্যাচারাল হচ্ছে, তার সাথে বেসন মিশিয়ে দারুণ সুন্দরভাবে স্কিনকে কিন্তু সফট অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করবে এই শীতের মধ্যে। তো এটা লাগাবার আগে অবশ্যই আমি একটা তোমরাও পারলে চুলগুলোকে একটু হেয়ার ব্যান্ড দিয়ে একটু বেঁধে নেবে, কারণ চুলে ফুলে লাগলে তো এই শীতের সময় চুলে লাগলে মুশকিল, তাই একটু চুলগুলোকে এভাবে একটু সিকিওর করে নেবে নিয়ে, আর এরগুলোকে ভালো করে আটকে নিয়েছি। আর এরপর সবার প্রথমে কি করবে, মুখে যখন লাগাবে তো অবশ্যই একটু মুখটা ভালো করে মুছে নেবে। মুখে কোনো মেকআপ কোনো কিছু যদি থাকে সেটা উঠে যাবে, তো মুখটা একটু ভিজে টাওয়াল দিয়ে ভালো করে আগে মুছে নেবে এই ফেস প্যাকটা লাগাবার আগে। আর বাচ্চাদেরও তাই করবে, মুখটা আগে একটু ওদের মুছিয়ে দেবে, দিয়ে তারপর এটা লাগিয়ে নেবে। বাচ্চাদের হাতে পায়েও লাগিয়ে দিতে পারো এটা। তো সিম্পলি বাস এটাকে আমরা এবার মুখে অ্যাপ্লাই করে নেবো। তো এটা বেশিক্ষণ রাখারও দরকার নেই, 10 মিনিট রাখবে, 10 মিনিটেই দেখবে তোমাদের ট্যান তুলে পরিষ্কার করে দিয়েছে। কারণ কলা আর মধু দুটোই স্কিনকে খুব সফট করে দেবে, স্কিন থেকে কালচে ভাবটা তুলে দেবে। তো এইভাবে আমরা সারা মুখে এটা
মেখে নেব। তো দেখো এটা সারা মুখে লাগিয়ে নিয়েছি। বাকি যেটা থাকবে সেটা তোমরা হাতে লাগিয়ে নিতে পারো, যে হাতেও অনেক সময় কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়। হাতে পায়ের গোড়ালিতে লাগাতে, পায়ের গোড়ালি যদি ফেটে গেছে তাহলে পায়ের গোড়ালিতে ওটা লাগাবে, পায়ের গোড়ালি নরম করে দেবে, ফাটা জায়গাগুলোকে সফট করে দেবে। তাহলে কি হবে, সেই ফাটা সারতে এবং গোড়ালি নরম হতে তোমাদের সাহায্য করবে, হেল্প করবে। পা যদি কালো হয়ে আছে তাহলে এইটা এতই ভালো হচ্ছে, এটা তোমরা ফুল বডিতেই লাগাতে পারো। তো এখন তো শীতকাল, তাই হাতে পায়েও এইভাবে লাগিয়ে নেবে, নিয়ে হাতে পায়ের ফাটাটাকে তোমরা ভালো করে নিতে পারবে। হাতও রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, আঙুল ফেটে যায়, অনেকেরই দেখেছি আমি, কালো কালো হয়ে যায়। তো সেই জিনিসটা হবে না। তো এইভাবে হাতে আর পায়ে মুখে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে দেবে। তো দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে একটু এটাকে আমরা রাব করবো এইভাবে। এটা অবশ্যই করবে, এতে কি হবে, স্কিন খুব সফট হবে, নরম হবে, নোংরা ময়লাগুলো উঠে যাবে, আর ত্বক ফর্সা হতে হেল্প করবে তোমাদের। তো দেখো হাতে আগে আমরা করে নিচ্ছি আমি। দেখো এইভাবে হাতের যে এই গাঁটগুলো হয় আঙুলের, নাকলসগুলো, এইগুলোতে কালো কালো হয়ে যায়, এগুলো করবে আঙুলের ডগাগুলোতে। তো এটা খুব সফট করতে হেল্প করবে। এরপরে মুখেও আমরা একই কাজ করব। এটা কিন্তু মুখে শুকাবে না বন্ধুরা, এটা এরকমই ভিজে ভিজেই থাকবে, বাস 10 মিনিট রাখবে। তাহলে তোমাদের এই ভিজে ভিজে থাকবে বলেই এটা ম্যাসাজ করতে সুবিধা হবে, স্কিনকে টাইট করে। কলা আর মধু অ্যান্টি এজিংয়েরও কাজ করে, বয়সের ছাপ দূর করতে হেল্প করবে তোমাদের। দেখো হয়ে গেছে। তো আগে আমরা হাতটা ধুয়ে নেব। কলা আর মধু যদি চোখের তলায় ফোলা ভাব থাকে, চোখের তলার ডার্ক সার্কেলস, এটাও দূর করতে তোমাদের হেল্প করবে। তো মুখেও 10 মিনিট রাখার পর আমি একটা ভিজে টিস্যু পেপার দিয়ে আগে মুখ থেকে এই ফেস প্যাকটা তুলে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে, নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে। আমিও নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখটা পরিষ্কারও করে দিয়েছে। মুখের মধ্যে থেকে কালো ছোপটা, ডালনেসটাকে দূর করে দিয়ে স্কিনে বেশ সুন্দর উজ্জ্বলতা, বেশ সুন্দর একটা গ্লো নিয়ে এসছে। তো এইভাবে মুখ থেকে তুলে এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবো। দেখো মুখ ধুয়ে এসছি, মুখ কত সুন্দর ক্লিন করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে। এবার আমরা হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। যে কোনো একটু ময়শ্চারাইজার হালকা করে লাগিয়ে নেবে। নিভিয়া সফট আমি যেমন কি লাগাই, তো আমি একটু জাস্ট হালকা করে। তো এরপরে দেখো হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে। বেশ দেখবে ইনস্ট্যান্টলি স্কিনে খুব সুন্দর গ্লো চলে আসছে। তো বন্ধুরা তোমরা এটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে দেখতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাবে। বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে এটা কিন্তু করতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।